গল্প ডলারের মরীচিকা। হাসান ছিল গ্রামের এক সাধারণ ছেলে। বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত ভার এসে পড়ে তার কাঁধে। ঘরে অসুস্থ মা, ছোট বোন কলেজে পড়ে, জনের মুখের দিকে তাকালেই তার বুক হাহাকার করে উঠত। সামান্য টিউশনি আর দিনমজুরির টাকায় সংসার চলত না। তবুও হাসান চাইত মা বোনকে একটা সুন্দর, নিরাপদ জীবন দিতে। একদিন গ্রামের এক দালাল তাকে প্রলোভন দেখায়, অবৈধ পথে আমেরিকা গেলে নাকি স্বর্গের মতো জীবন মিলবে। সেখানে গিয়ে কাজ করলে ডলার আসবে ঝরে, আর কষ্টের দিন শেষ হয়ে যাবে। হাসান জানত এটা ঝুঁকিপূর্ণ, তবুও মায়ের চোখের কোলে ভাজার বোনের স্বপ্নের বই দেখে তার মন শক্ত হয়ে যায়। সেই সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক আমেরিকা যেতে হবে। এক অন্ধকার রাতে হাসান লুকিয়ে সীমান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে ট্রাকে গাদাগাদি করে যাওয়া, ঘুম না থাকা, পানির অভাবে তৃষ্ণায় কাতর হওয়া, সবই সহ্য করতে হয়। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে পায়ে ফোড়া পড়তে থাকে। রাতের শীত, ভয় এবং একাকিত্ব তাকে বারবার কাঁপায়। খাবার নেই, পানি নেই, শুধু বুকের মধ্যে একমাত্র আশা, মা বোনকে ভালো জীবন দেওয়া। একদিন হাঁটতে হাঁটতে সে হঠাৎ হালকা কণ্ঠ শুনে থমকে যায়। পাশের এক পথিক জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? হাসান শুধু নীরব থাকে, চোখে জল, আর কেবল মনে করে, এই যাত্রা যদি ব্যর্থ হয়, তবে আমার স্বপ্ন কখনো পূর্ণ হবে না। কিছুদিন পর সীমান্তের কাছে পুলিশি অভিযান শুরু হয়। চারদিকে গুলির শব্দ, চিৎকার, দৌড়াদৌড়ি। হাসান আতঙ্কে ছুটে চলে। তার বুকের ভেতর ধুকপুক করছে, হাত পা কাঁপছে। তবুও মাথায় শুধু একটাই চিন্তা, আমি পৌঁছাতে পারব। মা বোন অপেক্ষা করছে। কিন্তু ভাগ্যবশত ধরা পড়ে যায় সে। সেই মুহূর্তে হাসানের চোখে অজস্র জল জমে। সে ভেবেছিল বিদেশের অন্ধকার পথে চলা তার নতুন জীবনের শুরু হবে, কিন্তু এখন সব ভেঙে পড়ছে। তাকে আটক করে ফিরে আনা হল। গ্রামে ফিরে আসার পথে হাসানের মন বিষণ্ণ। মা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল ছেলেকে। ছোট বোন বলল, তুই না থাকলেই আমরা একা হয়ে যাব। তুই থাকাটাই আমাদের বড় আশ্রয়। হাসানের বুক ভারী, চোখে লুকানো আবেগ আর অপরাধবোধ। সে বুঝতে পারে, মা বোনের পাশে থেকে সংগ্রাম করাই তার সত্যিকারের দায়িত্ব। বিদেশের স্বপ্ন নয়, পারিবারিক ভালোবাসা আর ভালোভাবে বেঁচে থাকাই সত্যিকারের সুখ। এমন আরও ভালো গল্পের জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।